বিনা বিচারে হাজার হাজার লোককে কারাবন্দী করে রাখার প্রতিবাদে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশকে চরম একটা হুঁশিয়ারি দিয়েছে। সেই হুঁশিয়ারি দেওয়ার একদিনের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন যে আওয়ামী লীগ হোক কিংবা অন্য কোনো দল হোক, যে দলেরই হোক, কেউ বিনা অপরাধে বিনা বিচারে জেলখানায় আটক থাকবে না। তার মানে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ এবং বক্তব্য একদিনের মধ্যেই সরকার বুঝতে পেরেছে, এবং সরকার বুঝতে পেরেছে প্রফেসর ইউনূসের ১.৫ বছরে যে কর্মকাণ্ডগুলো হয়েছে, যাকে ইচ্ছা তাকে ধরে কারাবন্দী করে রাখা এবং কোনো ধরনের বিচারিক প্রক্রিয়া ছাড়া তাদের প্রাপ্য যে জামিনের অধিকার, সেই জামিনের অধিকার কেড়ে নেওয়া, আদালতকে বাধ্য করা জামিন যেন আদালত না দেয়, সেই কর্মকাণ্ড আমরা দেখেছি। এবং সেই কর্মকাণ্ড যে গণতান্ত্রিক কর্মকাণ্ড না, আইনের শাসনের কর্মকাণ্ড না, সেটা আন্তর্জাতিক পর্যায় থেকে বারবার বলা হয়েছে, কিন্তু ডক্টর ইউনূস সরকার সেই ব্যাপারে ভ্রুক্ষেপ করেনি। অতঃপর আমরা বিএনপি সরকারের বক্তব্যে মনে করতে চাই যে তারা বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছে এবং এই ব্যাপারে ব্যবস্থা নেবে। সত্যি কি মানে যারা আওয়ামী লীগ সহ যারা বিনা বিচারে কারাগারে আটক আছে তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হবে কিংবা জামিন দেওয়ার ব্যবস্থা করা হবে? চলুন আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি বলছেন, হিউম্যান রাইটস ওয়াচ একদিন আগে কি বলেছিল, সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিনা বিচারে কারাগারে আটক থাকার কথা। বাংলাদেশে এই তো কদিন আগে আইজি প্রিজনস সংবাদ সম্মেলনে কারাগারের অভ্যন্তরের নানা তথ্য রীতিমতো ফাঁস করে দিলেন, এবং কারাগারে যে ডবলেরও বেশি কারাবন্দী আছে এবং এই অতিরিক্ত কারাবন্দী থাকার কারণে যারা জঙ্গি, উগ্রবাদী, শীর্ষ সন্ত্রাসী, তাদেরকে আলাদা সেলে রাখার জায়গা পর্যন্ত কারা কর্তৃপক্ষ পাচ্ছে না, তাদের সংস্পর্শে এসে সাধারণ বন্দীরা জঙ্গিবাদে উৎসাহিত হচ্ছে, এই ব্যাপারগুলো আইজি প্রিজনস সরাসরি স্বীকার করে নিয়েছিলেন। এবং বহু জেল পলাতক আসামির এখন পর্যন্ত কোনো খোঁজ নাই, সেই তথ্যও বলেছিলেন। কারাগারে যে একটা অস্থিরতা চলছে, ডাবলেরও বেশি ধারণ ক্ষমতা, ডাবলেরও বেশি আসামি কারাগারে রাখা হয়েছে, এটা যে কোনোভাবেই মানবাধিকারের বিষয় নয়। মানবাধিকার লঙ্ঘনের যে স্পষ্ট মানে কর্মকাণ্ড, সেটা কারাগারের যিনি প্রধান আইজি প্রিজনস, তার বক্তব্যে উঠে এসেছিল। এরপর আমরা একদিন আগে দেখলাম হিউম্যান রাইটস ওয়াচ তারা বলেছে যে বিনা বিচারে কারাবন্দী করে রাখার যে প্রয়াসটা বাংলাদেশে দেখা যাচ্ছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই ব্যাপার থেকে সরকারকে বিরত থাকতে হবে। একদিন পরেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেটা বলছেন, কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন, কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না। শামা ওয়ায়েদ তিনি কি বলছেন? অ্যাকচুয়ালি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ বলছেন যে বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক কিংবা যে কোনো দল, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে আটকে না থাকে, তা বর্তমান সরকার নিশ্চিত করবে। বর্তমান সরকার যে সেটা নিশ্চিত করবে, এরকম কোনো উদাহরণ, মানে কাজের উদাহরণ এখনও সরকার দেখাতে পারেনি। কারণ আমরা দেখেছি যে সেলিনা হায়াৎ আইভী, সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক, তাদের বেলাতে উচ্চ আদালতে জামিন দেওয়ার পরেও তাদেরকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে, কিন্তু এই সরকারও, প্রফেসর ইউনূস সরকার তো করেছে, এই সরকারও সেটা করেছে। সুতরাং এই সরকার যে এরকম পরিবেশ চায় না, সেরকম কাজের ব্যাপারে এখন পর্যন্ত দেখিনি। মুখে আশ্বস্ত করছেন শামা ওয়ায়েদ। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেছেন। সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচ, যেটা বলছিলাম, প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল বিচারপূর্ব আটক রাখা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেটা তারা বাস্তবায়ন করছে না। এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, গত 17 বছরে বাংলাদেশে যে ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, দেশের ইতিহাসে এ ধরনের মানবাধিকার লঙ্ঘিত আগে কখনো হয়নি। এর সবচেয়ে বড় ভুক্তভোগী দল বিএনপি।
এবং তার নেতাকর্মীরা, সেটাও তিনি বলেছেন। সুতরাং আমরা কখনোই চাইব না বর্তমানে বা ভবিষ্যতে আমাদের গত ফ্যাসিস্ট আমল ফিরে আসুক। আমরা চাই সবার ন্যূনতম মানবাধিকার নিশ্চিত করা হোক এবং প্রত্যেক নাগরিকের মানবাধিকার নিশ্চিত করা হোক। তিনি বলছেন, আপনারা খেয়াল করলে দেখবেন আইনমন্ত্রীও বলেছেন, জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে এবং যে অভ্যুত্থান হয়েছে তারপর অনেক মামলা হয়েছে, যেসব মামলা আইনগতভাবে হওয়ার কথা ছিল সেগুলো হয়েছে। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং যারা গুম খুনের নির্দেশ দিয়েছে তাদের বিরুদ্ধেও মামলা হয়েছে। আবার অতি উৎসাহী হয়েও অনেকে মামলা দায়ের করেছেন বলে প্রতিমন্ত্রী বলেছেন, স্বীকার করেছেন। সেসব মামলাও আইন মন্ত্রণালয় পর্যালোচনা করবে বলে জানিয়েছে। মামলাগুলো পর্যালোচনা করে যদি কোনো সত্যতা পাওয়া যায়, যে কোনো ভিত্তি না থাকে এই মামলার, তাহলে পর্যালোচনার পর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন মন্ত্রণালয় বিষয়টি পরিষ্কার করে জানিয়েছে। শামা ওবায়েদ বলেছেন, আমাদের সরকারের অবস্থান হলো আমরা মানবাধিকার রক্ষায় সচেষ্ট এবং জনগণের কাছে দায়বদ্ধ। বিরোধী দল, আওয়ামী লীগ বা যে দলই হোক, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে আটক না থাকে তা বর্তমান সরকার অবশ্যই নিশ্চিত করবে। কিন্তু আমরা সেই নিশ্চিত করার ব্যাপারটা কি দৃশ্যমান দেখছি না। আমরা ডক্টর ইউনূস সরকার এবং এই সরকারের আইন মন্ত্রণালয়ের উদ্যোগগুলো দেখেছি। আওয়ামী লীগ আমলে যত রাজনৈতিক মামলা হয়েছে সেই সমস্ত রাজনৈতিক মামলা বাতিল করে দেওয়ার, নির্বাহী আদেশে বাতিল করে দেওয়ার ব্যাপার দেখেছি। তাহলে এত হাজার হাজার মামলার ব্যাপার, অন্তত আসিফ নজরুল তো প্রায় 20-25-30 হাজার মামলা এরকম করেছেন, উইথড্র করেছেন। তো এত মামলা যখন পাচ্ছেন, তাহলে এই মানে তাদের সরকারের সময় অর্থাৎ ডক্টর ইউনূস আমলে যে মামলা বাণিজ্য হয়েছে সেগুলোকে তিনি জানেন না, ধরে নিলাম কিছুই জানেন না। কিন্তু তাহলে আদালত জামিন দেয় না কেন? জামিন দিচ্ছিল না কেন? যাকে ধরছে তাকেই কারাগারে পাঠানো হচ্ছে কেন? কারাগারে পাঠানোর পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে তো তার জামিন হওয়ার কথা, কারণ ম্যাক্সিমাম মামলাই তো জামিনযোগ্য মামলা। তো জামিনযোগ্য মামলায় জামিন হচ্ছে না কেন? ডক্টর ইউনূসের আমলে ডক্টর আসিফ নজরুল এই মেটিকুলাস ডিজাইনটা করেছিলেন যে তাদেরকে ধরো আর জেলে ভরো। জেলখানার ধারণ ক্ষমতা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না, যে কারণে জেলখানার চিত্র, যারা জেল থেকে 2-1 জন বেরিয়েছেন সাংবাদিক, তারা সেই চিত্রগুলো দেখিয়েছেন যে যেখানে 5 জনের থাকার কথা সেখানে 15 জন 20 জন থাকছে। এবং জেলখানার প্রকৃত চিত্রকে আমরাও তো অনেকের সঙ্গে কথা বলে জেনেছি, জেলখানার প্রকৃত চিত্র হচ্ছে একজন আসামি চিত হয়ে ঘুমানোর জন্য যে তার বডির জায়গাটুকু প্রয়োজন, সেই জায়গাটুকুও সে পায় না ঘুমানোর জন্য। তাকে কাত হয়ে এক কাত ফিরে ঘুমাতে হয়। সে যদি ওই এক কাতে মানে হয়ে যায়, অস্থির হয়ে যায়, তাহলে তাকে আবার ওইভাবে কাতে উঠে বসে তারপরে আবার আরেক কাতে তাকে শুতে হয়। তার মানে চিত হয়ে কিংবা উপুর হয়ে পুরো বডির যে আয়তন, সেই আয়তন নিয়ে শোয়ার জায়গাটুকু পর্যন্ত তারা পায় না। এই যখন অবস্থা, তখন সেই অবস্থা জেনেও কেন এত মানুষকে কারাবন্দী করে রাখা, কেন জামিন বন্ধ করা, এবং যে কাজগুলো ডক্টর ইউনূস সরকারের আমলে হয়েছিল সেই কাজগুলো থেকে বর্তমান সরকার যদি দৃশ্যমান বিরত থাকে, তাহলেই বোঝা যাবে শামা ওবায়েদ যেটা বলছেন সেটা ঠিক বলছেন এবং বর্তমান সরকার সেটা বিশ্বাস করে। কার্যে পরিণত না হওয়া পর্যন্ত হিউম্যান রাইটস ওয়াচ একটা প্রতিবেদন দিয়েছে এবং সরকারকে স্পষ্ট করে বলেছে, তার প্রেক্ষাপটে আপনি সাংবাদিকদের একটা কথা বলে দিলেই তো হবে না, সেটা কার্যে পরিণত হোক, এটা আমরা প্রত্যাশা করি। আমরা প্রত্যাশা করব যে যাদের জামিন পাওয়ার অধিকার রয়েছে তাদেরকে জামিন দেন, জামিন দিয়ে তাদেরকে ফ্রিলি মুভ করে আইনের মোকাবেলা করার সুযোগ দেন। কারণ মানে আপনাদের উদ্দেশ্য কিংবা আমাদের উদ্দেশ্য কি? প্রকৃত অপরাধী বিচার পাক। প্রকৃত অপরাধী বিচার পাক এই অজুহাতে যদি আপনি 10 জন 20 জন 100 জন 1000 জন 10,000 জন নিরপরাধ মানুষকে এরকম শাস্তি দিতে থাকেন, তাহলে কি হবে? যেমন গত 2 বছর ধরে যারা ওই 24 আগস্টে গ্রেপ্তার হয়েছে, তাদের একাধিকবার উচ্চ আদালতে জামিন হয়েছে, নিম্ন আদালতেও 2-1টা ক্ষেত্রে জামিনের ব্যাপার দেখা গেছে, কিন্তু তাদেরকে আবার জেল গেটে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে এবং এখনও ঘটছে। মানে ডক্টর ইউনূসের আমলে তো ঘটেছেই, এখনও ঘটছে। এই তো কদিন আগে রাজশাহীর জেল গেটে থেকে একজনকে গ্রেপ্তার করা হলো। তাহলে এগুলো তো বন্ধ করতে হবে। হিউম্যান রাইটস ওয়াচ তো আর এমনি এমনি বলছে না। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।